শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলা উঠে একটু ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটাচলা করতেছিলাম। আসলে এখন তো রাত্রিবেলা করে হালকা হালকা শীত পড়ে, তো এই যে ঘাসগুলো একটু হালকা হালকা ভেজা থাকে, আর আমার সকালবেলা উঠে এই ঘাসগুলোর মধ্যে হাঁটাচলা করতে খুব ভালো লাগে। আর বাড়িতে আসার পর সেদিন জামা কাপড় মেলে দিতে এসে দেখি এখানে চাল কুমড়ো ছিল, তো আজকে দেখতেছি আবার চাল কুমড়োটা নেই। আসলে কালকে শাশুড়িমা বলেছিল যে বিকেলবেলাই বলেছিল যে চাল কুমড়োটা ছিঁড়ে নিয়ে আসো, তো আমি বললাম যে আজকে না নিয়ে আসি, কালকে সকালবেলা দুজনে মিলে নিয়ে আসবো। তো আজকে এসে দেখি চাল কুমড়োটা নেই। তারপরে খুঁজতে খুঁজতে দেখি অনেকটা ভিতরে ঢুকেছিল, আর ভিতরে তো বলতা ছিল, তো আমি কিছুতেই ছিঁড়তে পারছিলাম না, আমার ভয় লাগছিল যদি হাতে মুখে কামড় দেয়। তারপরে বাঁশ নিয়ে এসে অনেক কষ্ট করে এটাকে কেটে নিয়ে গিয়েছিলাম। এই দেখো চাল কুমড়োটা। প্রণাম করিয়ে প্রসাদ তুললে বানিয়ে খাওয়াই দিয়ে রেডি করিয়ে দিলাম। উঠো, এখানে প্রচুর দাগ ভরবে, উঠো উঠো জামার মধ্যে। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই মানকচুটা, আমরা কিন্তু এটাকে মানা বলি। আর এই মানা হচ্ছে কাটার সময় দেখা যায় অনেকগুলো, কিন্তু রান্না করার সময় অনেকটাই কমে যায়, তবে ভাজাটা বেশ ভালোই লাগে। প্রত্যেক বছরে খাই, তবে এবার কেন বাদ যায়, তো এবার যেহেতু ঘরের সামনে পেয়ে গিয়েছি আর নিয়ে আসতে হয়নি এবার আমাকে, কেননা জুয়ের ঠাম্মি নিয়ে এসেছিল অনেক কয়েকটা নাকি খেয়েছে, দুটো একটা আর এই একটা রেখে দিয়েছে। তো এই আজকে কাটছি ভাজা করব বলে। কল নষ্ট হয়েছে সকাল সকাল, এই কারণে বাসনগুলো সব কলের বাড়িই পড়ে আছে, তো এই ছোট্ট হাঁড়িটাই নিয়ে নিলাম এর মধ্যে কাটার জন্য। আসলে ও ছিল আজকে সকালবেলা থেকে খুবই ব্যস্ত, এজন্য আমাকে জল নিয়ে এসে দিতে পারিনি, আর আমিও শরীরটা বেশি একটা ভালো নেই, তাই জল নিয়ে আসিনি। আর বাসনগুলো ওরকম করেই পড়ে আছে, কল ঠিক করবে কখন, তারপরে বাসনপত্র মাজা ধোয়া করব। আসলে আর ওর রানের মাত্র আর একটা মাস সময় হাতে আছে, তো অনেক কিছু নাকি সার্টিফিকেট বানাতে লাগে, সেজন্য অনেক ছোটাছুটি করতেছে, কোথায় কোথায় কি করতেছে আমি এতটা জানিও না, তবে এতটুকু জানি যে সকালবেলা থেকে খুব পরিমাণে ব্যস্ত ছিল। হ্যাঁ, এক সাইডে হেলছে, থাক। সোনাম চলে গেল স্কুলে, অনেকদিন পর আজকে স্কুলে গেল। সেই যখন থেকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তারপর থেকে স্কুল বন্ধ ছিল, তারপর বেরিয়ে পড়তে গিয়েছিলাম, তো অনেকদিন পর আজকে এসে গেল। বাড়ি আসার পর তো একদিন পুরো রেস্ট। তো আমার মানা কাটা হয়ে গিয়েছে, আর জেঠিমা এসে বললো যে এগুলোকে নাকি আরও অনেক ছোট ছোট করে কাটতে হয়, তবে যাই হোক যেহেতু কেটেই ফেলেছি। আর বললো যে এখানে নাকি লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে হাত দিয়ে, তাহলে যে জলটা বের হবে তাতে কি হয় জানি না, হয়তো বা মুখে ধরবে না বা কোনো কিছু। তবে জেঠিমার কথা শুনে আমি এখানে একটুখানি লবণ দিলাম, লবণ দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপরে কচুটাকে ধুয়ে নেব। তো চলে আসলাম ভিডিও আপলোড দিতে, ছোট্ট একটা ভিডিও এডিট করলাম। শরীরটা আজকে একদম ভালো যাচ্ছে না, খুব খারাপ লাগতেছে, তার মধ্যে সকালবেলা থেকেই কল নষ্ট হয়ে পড়ে আছে, না তো এখনও পর্যন্ত স্নান করতে পারছি না, বাসনপত্র মাজা ধোয়া সব কিছু পড়ে আছে, কেননা শরীর ভালো নেই। শরীর যদি ঠিক থাকতো, পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছে, শরীর ঠিক থাকলে ওর কলের পাড় থেকে জল নিয়ে এসে বা ওখানে নিয়ে গিয়ে কাজগুলো কমপ্লিট করতাম, কিন্তু করতে পারছি না। ভাবছি ঠিক করবে। ওই কল যদি থাকে নষ্ট, তাহলে সব কাজ কেমন যেন এলোমেলো লাগে, কিচ্ছু কাজ করতে ভালো লাগে না, কারণ সবার প্রথমে তো এই ধোয়াধুয়ি স্নান করা এগুলোই তো করতে হয়। তো ওর একটা বন্ধুকে নিয়ে আসলো, এই যে কল ঠিক করতেছে, ঠিক করা প্রায় হয়ে এসেছে, কি নাকি নষ্ট হয়েছিল সেটা চেঞ্জ করে দিল। আর এখন মনে অনেকটা এনার্জি নিয়ে আসলাম কাজ করার জন্য, কারণ এখন কল ঠিক হয়ে গিয়েছে, আর জল যতগুলো ইচ্ছে এই যে কাজ করতে পারবো, ধোয়াধুয়ি বাসন মাজা ধোয়াতে লেগে পড়লাম। আর অনেক দিন তো হয়ে গেল তোমরা হাঁসের বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না, তাই তো? হাঁসের বাচ্চাটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, লক্ষ্য করে দেখবে আমি বাসন মাজতেছিলাম, এখানে কিন্তু হাঁসের বাচ্চাটা বারবার এসে কিন্তু খাচ্ছিল।
তো এই যে মানাটা আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, আগে ডালটা বানিয়ে তারপরে মানাটা ভাজা করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা সম্বার দিয়ে কারেন্ট নেই। তো ডালটা সম্বার দিয়ে নিলাম, আর তারপরে এইখানে মানা ভাজাটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে, তারপরে দিয়ে দিলাম একটু জিরা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মানাটা চিপে চিপে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। আর এই মানাটা কাটার পর যখন আমি জেঠিমার কথা অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, তখন কিন্তু মানাগুলো অনেকটাই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি ঢেকে দেবো, তারপরে ভালো করে ভাজা করে নেব। আর আমার প্রত্যেক দিনের অভ্যাস, রান্না করার সময় যদি এই জায়গাটা একদম নোংরা হয়ে থাকে তাহলে কাজ একদম তাড়াতাড়ি হয় না আমার। তো এই জন্য সাথে সাথে এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যেদিন থেকে তো এই প্লেন শিটটা লাগিয়েছি সেদিন থেকে তো আর কথাই নেই, শুধু একটুখানি মুছলেই পরিষ্কার হয়ে যায়, তাই একদম সাথে সাথেই পরিষ্কার করে রেখে দিই। তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি সাথে সাথে জায়গাটা পরিষ্কার করে রেখে দিলাম। আমাদের খাওয়া দাওয়ার সময় যদি একটু কাঁচা টমেটো কাটা থাকে তাহলে আরও বেশি খাওয়া দাওয়াটাও ভালো হয়। তাই একটা কাঁচা টমেটো ছিল, সেই কাঁচা টমেটোটা কেটে আমি ওখানে একটু কাঁচা পেঁয়াজ কেটে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে এই যে একটু জল নিয়ে আসলাম। আমাদের কলটা তো নষ্ট হয়েছিল, আজকে ঠিক করেছে, কিন্তু তবুও কেমন যেন কালো কালো জল বেরোচ্ছে। বনিদের বাড়ি থেকে জল নিয়ে এসে রেখে দিলাম এক জগ। আর এখন এই যে জামা কাপড়গুলো সব নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম শোকেসের মধ্যে। শোকেসটা একটু মুছে নিলাম, নিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর চুলটা একটু চিরুনি করে নিলাম। এখন একটু হাঁটাচলা করবো, হাঁটাচলা করে তারপরে জুসনাকে এই যে দুধ বিস্কুট খাওয়াই দেবো। আর আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া হচ্ছে আজকে চাল কুমড়ো ভাজা আর ভাত রান্না করে নিয়েছি একটুখানি, আর চাল কুমড়োটা ভাজা করে নিচ্ছি। অর্ধেকটুকু গোল গোল করে চাকা চাকা করে কেটে এই যে ভাজা করে নিচ্ছি, আর বাকি অর্ধেকটুকু রেখে দিলাম, কালকের খাওয়া হবে। এই যে রান্না করার সময় যে এই ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটাতে কিন্তু উপরের যে আমাদের কাপড়ের সিলিংটা লাগানো আছে সেটা কিন্তু অনেকটাই কালো হয়ে যায়। তবে একদিনে নয়, প্রত্যেক দিন রান্না করতে করতে ধোঁয়া যেতে যেতে একদম কালো হয়ে যায়। আর এইগুলো হচ্ছে মাহিদের সবজি। মাহির বাবা মানে দাদা জুয়ের বাবাকে ডাকতেছিল ফোন করে যে সবজি নিয়ে যা, তো ও গিয়ে এই যে সবজি নিয়ে আসলো, মাংস, তারপরে হচ্ছে পুঁই শাক আর চাল কুমড়ো দিয়ে হচ্ছে মসুর ডাল, আর আমরা করেছি চাল কুমড়ো ভাজা। তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা। আর তারপরে তো আর কিছু শেয়ার করা হয়নি রাত্রিবেলা। তারপরে মনে পড়লো যে হ্যাঁ, তোমাদের সাথে এখনও দিদিভাই যে আমাদের গিফটগুলো দিয়েছে সেগুলো শেয়ার করা হয়নি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে 2টা দিন তো এরকম করেই কেটে গেল এই কাজকর্ম দিয়ে, তারপরে মানে বসে যে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি গিফট করেছে সেগুলোই আর হয়ে উঠতেছে না। তো এই সময়টা ফ্রি ছিলাম, সকালবেলা স্নান করে চলে এসেছি, রান্নাবান্নার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই সময়টা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি যে এই তোমাদের সাথে কথাগুলো বলতেছি সেগুলো কিন্তু একদমই শোনা যাচ্ছিল না বৃষ্টির শব্দের জন্য। তো পরে আমি সেগুলো মিউট করে আবার ভয়েস দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা বক্সের ভিতরে আছে আমাদের 3 জনের জন্য গিফট। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে খুলে খুলে যে দোলা দিদিভাই আমাদের কি গিফট করেছে। তো সবার প্রথমে হচ্ছে এই যে দুইজনের জন্য একটা ড্রেস আছে। এই দুইজনের ড্রেসটা একটু বড় হয়, তবে ড্রেসটা খুব সুন্দর, অনেক সফট। বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য হয়তো আমার সব শোনা যাচ্ছে। এই যে ড্রেসটা কিন্তু খুব সুন্দর, উপরটা দামি ভাস করে রেখে ওকে দাও। আর তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ে পাকার জন্য একটা শার্ট আছে।
বললাম না তোমাদের যে সকাল সকাল খুব পরিমাণে বৃষ্টি চলে এসেছে। আর এটা হচ্ছে জুয়ের পাপার জন্য শার্টটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আর তার সাথে পুরো শার্টটার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে। এইগুলো গিফটগুলো আমরা খুলে দেখে নিয়েছি আগেই, আর তোমাদেরকে দেখানো হয়নি আর কি। তো দেখতেই পেলে শার্টটা কি সুন্দর, আর একদম ফুল হাতা শার্ট। তো পুরোটাই আর খুলে দেখালাম না, ভাঁজ আছে তো ভাঁজটাই ভাঁজ করে সুন্দর করে রেখে দেবো। তারপরে তো এগুলো যখন আমরা পরবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর সবার শেষে এই যে আমার শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এই নীল রং তো কম বেশি সবারই পছন্দ। তার মধ্যে পুরো শাড়িটার মধ্যেই কাজ করা আছে। আঁচলটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তার উপরে এই যে সিলভার কালারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। সিলভার কালারটা খুব ফুটছে। আর এই যে পিঙ্ক কালারের, এটা হচ্ছে আঁচল। তো ব্লাউজ পিসটা হচ্ছে কাটতে দেব পুরোটাই, আর একদম ভালোভাবে খুললাম না। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে, এই যে সিলভার কালারের একটা গ্লেজ দিচ্ছে, এটা খুব ভালো লাগছে। এই শাড়িটা আমি পরবো কিন্তু পূজার সময়, আর পূজার আগেই আমার ব্লাউজ পিসটা কাটতে হবে। আর আমার আগের যে একটা শাড়ি নিয়েছিলাম কিছুদিন আগে আমার ননদের বিয়ের সময়, সেই শাড়িটাও কিন্তু বেশি একটা পরা হয়নি, শুধু ওই বিয়ের সময়ে পরেছিলাম, আর ব্লাউজ পিসটাও এখনও কাটা হয়নি। তো ভাবছি যে দুইটা ব্লাউজ পিসই একসাথে কাটতে দিয়ে আসবো। শাড়িটা কিন্তু খুব 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 সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ব্লাউজ পিসটা পূজার আগে কাটতে দেবো পূজার আগে। এইটাই আমি পূজার সময় পরবো, আর পূজার আগে ব্লাউজ পিসটা কাটতে দিতে হবে আমার। আর খুলে দেখাতে হবে না। তো যখন পরবো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো, এই হচ্ছে আমাদের তিনজনের গিফট। সেগুলো ভোলা দিদিভাইদের বাড়িতে যখন গিয়েছিলাম তখনই দিয়েছিল, কিন্তু এই কদিন শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি, এই সময়টা একটু ফ্রি আছি। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আর সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও।